রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। আর তাই তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তো কালকে ছিল আমাদের সবার প্রিয় গোপালের জন্মাষ্টমী, মানে জন্মদিন। তো জন্মদিনে সবাই সবার মতো নিজের মতো সেলিব্রেট করে। আমিও এই বছর করব ভেবেছিলাম, কিন্তু কি আর করব বলো, শরীর তো আর মানবে না, তাই জ্বর হয়ে গেছে। তাই মা এখানে সমস্ত আয়োজন করেছে, আমি কিছুই করিনি। আমি শুধু পুজো করেছি পুরোহিতের মতো। প্রতিবারই নিজের হাতে সমস্ত কিছু করে গোপালকে দিই, বাট এইবার জ্বরের জন্য আমি আর কিছু করিনি, মাই সব করেছে। রান্নাবান্না থেকে শুরু করে আলপনা দেওয়া, গুছানো, সাজানো সব কিছুই মা করেছে। আমি শুধু গোপালকে পুজো দিয়েছি। আর এই যে দেখো, এখানে ফুচকু দুটো, এরা হচ্ছে আমাকে সাহায্য করেছে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, বছরের একটা দিন এই জন্মাষ্টমী, একটু কিছু না করলে ভালো লাগে না। তাই আর কি, ফুল তুলে গোপালকে সুন্দর করে সাজিয়ে আর পুজোটাই শুরু করেছি। আর যেমনভাবে পেরেছি, যতটুকু পেরেছি সেভাবেই পুজো করেছি। কারণ শরীর যদি ভালো থাকতো তাহলে ভালো করে পুজো করতাম। যাই হোক, এবছর হয়নি, পরের বছর ভালো করে করব। প্রতিবার রাত 12টার পরে পুজো করি, কিন্তু এবার যেহেতু 10টার মধ্যে ছুটে যাচ্ছিল জন্মাষ্টমী, আর এমনিও শরীর খারাপ, আর মায়েরও শরীর একটা ভালো ছিল না, তাই জন্য সকাল সকাল গোপালকে স্নান টান করিয়ে পুজো করে নিয়েছি। কারণ নিজে ভালো থাকলে গোপালকেও ভালো রাখতে পারবো, তাই না বলো? তো যাই হোক, তোমরা পুজোটা একটু দেখো। জানো তো, ভগবান হয়তো আমাদের এভাবেই পরীক্ষা নেয়। এত শরীর খারাপ অসুস্থর মাঝেও আর সবাই মিলে কি করে গোপালের পূজা করছি, মানে ভগবান চায় তার ভক্তকে পরীক্ষা করে নিতে। সত্যিই তাই, এতগুলো দিন যায়, শরীর ভালোই থাকে, কিন্তু ভগবানের পুজোর দিন শরীর জানি না কেন খারাপই হয়ে যায়। কিন্তু তার মধ্যেও যেইটুকু সাধ্য মতো পুজো করতে পেরেছি করেছি। আর না করলেও তো হবে না বলো, বছরে একটা দিন, আর এই জন্মাষ্টমীর জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি। তবে যদি আমার বাড়ির সকলে আসতো তাহলে আরও ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, অসুস্থ শরীরের মধ্যে সবাইকে ডাকাও যাবে না। সবার বাড়িতে জন্মাষ্টমী হয়, কারণ গোপাল আমাদের সবার বাড়ির সোনা। কেউ নিজের ভাইয়ের মতো ভালোবাসে, কেউ বন্ধু হিসাবে, কেউ নিজের ছেলে হিসাবে, যে যেভাবে ইচ্ছা তাকে পুজো করে, আর সে সেভাবেই তার ভক্তদের সাথে থাকে। তাই আজকের ভিডিওটা এইটুকুই থাকুক। তোমাদের ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখে যেও, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণের জন্য ভালো থেকো। রাধে রাধে।